আমাদের বড় জামাই ভালো। আমাদের বড় জামাইয়ের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখো ধিনি, তোমার লেগি শাড়ি, আমার লেগি পাঞ্জাবি, আবার আমাদের সব সময় কত খোঁজ খবর রাখে। আর যত ঠক পড়া হয়েছে আমাদের ওই ছোট জামাই শুধু একটা মিষ্টির ঠুঙা হাতে করলে চলে এসছে। হ্যাঁ যে তুমি ঠিকই বলেছো। শুনো, বড় জামাইকে সবকিছু বেশি বেশি দিবা। বড় জামাইয়ের জানে কোনো জিনিসের কমতি না হয়, আর ছোট জামাইয়ের যেমনটাই হোক তাতে কোনো চাপ নাই। যার যেমন রস তার তেমন শ্বশুর বাড়িতে খাতির। যার রস নাই তার কোনো খাতির নাই, যার রস আছে তার খাতির আছে। লেও পানি নিয়ে আসো গা। জামাই তুমি? ও এই দেখেন, আমি হাত মুখ ধুইতে যাচ্ছিলাম। হ্যাঁ বাপ, যাও যাও, তোমার শাশুড়ি খাবার রেডি করছে। বাবা বাসলাম, আমরা যে আলোচনা করছিলাম জামাই চলে এসেছিল গো। আমি ভেবেছিলাম জামাই শুনে লিয়েছে, ভাগ্যিস জামাই শুনতে পাইনি। যাও তুমি পানি নিয়ে আসো গা। আমি বুড়িদেরকে ডাকি গি দি জামাইদেরকে খেতে দিতে বলি। আমি যে সব শুনে লিয়েছি ওদেরকে তা বুঝতে দেয়া যাবে না। দেখা যাক ওরা আর আমার সাথে কি কি করে। বুড়ি, এই বুড়ি, খাবার রেডি হয়ে গেছে, লিজা জামাইদেরকে খেতে দে। এদা বুড়ি, এই প্লেটটা বড় জামাইকে দিবি, আর এই প্লেটটা ছোট জামাইকে দিবি। ঠিক আছে মা। নিচে আসো। এ দেখো লাও, তোমরা দুই ভাইরাই খেয়ে লাও। বড় ভাইয়ের প্লেটে সবকিছু বেশি বেশি, আর আমার প্লেটে সবকিছু কম কম। আবার ওর প্লেটে দেশি মুরগির ডিম, আর আমার প্লেটে পোল্ট্রি মুরগির ডিম। আমি কি এতই বোকা যে কোনটা পোল্ট্রি মুরগির ডিম কোনটা দেশি মুরগির ডিম আমি কি চিনিনি? কি হলো, বসে আছো কেন? খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি। শাবনাম, আজ বিকেলে বাড়ি চলে যাব। ঠিক আছে, মাকে বলছি। ভাই, তাহলে আপনারা থাকবেন না চলে যাবেন? আমিও বিকেলে বাড়ি চলে যাব, আমার বাড়িতে অনেক কাজ আছে। ও মা, তোমার জামাইরা বাড়ি চলে যাব বলছে। ঠিক আছে যাস। তোরা তো অনেকদিন বেড়াতে আসিসনি, জামাইদেরকে তো জামা কাপড় দিতে হবে। আমি তোর আব্বাকে বলছি তোরা বিকেলে যাস। ঠিক আছে মা। ওগো, জামাইরা তো বাড়ি চলে যাব বলছে। তুমি বাজারে গিয়ে জামাইদের লেগে জামা কাপড় কিনে নিয়ে আসো গা। ঠিক আছে, যাচ্ছি। কই গো পিতি, বাইরে আসো। এ দেখো লাও, জামাইদেরকে দাও গা। ওগো, কোনটা কোন জামাইকে দিব? এ দেখো, এইটি সব থেকে ভালো, এইটি বড় জামাইকে দিবা। আর এ দেখো, এইটি নরমাল, এইটি ছোট জামাইকে দিবা। ঠিক আছে। বাপ,
তোমাদের শ্বশুর তোমাদের লেগে জামা কাপড় লেসছে। এ দেখো, এইটি তুমি পরবা আর এইটি তুমি পরবা। এসবের আবার কি দরকার ছিল মা? অনেকদিন আমাদের বাড়িতে বেড়াতে আসুনি, তার লেগে তোমার শ্বশুর এনেছে। ভাই তুমি বসো, আমি বাথরুম থেকে আসছি। আমার জামা প্যান্টটা দেখে মনে হয়েছে 1000-1500 টাকায় হয়ে গেছে। দেখি ধিনি বড় ভাইয়ের জামা প্যান্টগুলো ক টাকা লিয়েছে। বাবা রে, জামাটার দামই 1000 টাকা। আর প্যান্টটার দাম 2000 টাকা। আমার মাথায় তেল নাই বলি আমাকে এত বড় অপমান। আমি ওইসব শুনিও চুপ করেছিলাম, শুধু এইসব দেখার জন্যে। বাড়ি যায় আগে, তারপরে দেখাচ্ছি মজা। মা, আব্বা, আমরা তাহলে বাড়ি চলে গেলাম, আপনারা যায়েন বেড়াতে। ঠিক আছে বাপ, যাবো, তোমরা আবার আসো বেড়াইতে। মা তাহলে যাইও বেড়াতে। ঠিক আছে বুড়ি, যাবো, আবার আসিস। ওগো, তুমি তো বাজার থেকে চলে আসলা, তোমাকে নেহা তেল আনতে বলেছিলাম, এনেছো? না গো, টাকা পাইনি বলি তেলটা আনা হয়নি, কালকে এনে দিব। তোমাকে কোনো জিনিস এনে দিতে বললে তুমি তো কোনো জিনিস এনে দিতে পারো না। আসলেই তো তোমাদের বাড়ির সব লোক ছোট লোক। তুমি আবার কি শিখবা? কি বললি? আমার বাড়ির লোক সব ছোট লোক? আমার বাড়ির লোক ছোট লোক না, তোর বাপ মা ছোট লোক। আমরা বেড়াতে গেছিলাম, মিষ্টি ঠুঙালে গেছিলাম বলি তোর বাপ মা কত কি বলেছে। তুমি কি করে শুনলা? আমার বাপ মা এসব বলতেই পারে না। তোমার বাপ মা এইসব বলতে পারে না? তোমার বড় দুলা ভাইয়ের রস আছে, তোমার বাপ মায়ের লাগি পাঞ্জাবি শাড়ি এনেছে বুঝলি তোমার বড় দুলা ভাইকে দেশি মুরগির ডিম দিয়েছে। আর আমার রস নাই বুঝলি আমাকে পোল্ট্রি মুরগির ডিম দিয়েছে। আর কি করেছে শুনবা? তোমার দুলা ভাইয়ের মাথায় তেল আছে বুঝলি, 1000 টাকা দামের জামা দিয়েছে, 2000 টাকা দামের প্যান্ট দিয়েছে। আর আমার মাথায় তেল নাই বুঝলি, 500 টাকা দামের জামা আর 1000 টাকা দামের প্যান্ট দিয়েছে। যার যেমন রস আছে তার তেমন খাতির। আমার টাকা নাই বুঝলি, শ্বশুর বাড়িতেও এরকম করছে। আবার তুমিও দিনরাত খ্যাচ খ্যাচ করছো, আবার বন্ধুরাও অপমান করছে। আমি আজই বাইরে চলে যাব, এই টাকা যে কি করে ইনকাম করতে হয় আমি সবাইকে দেখাবো। কিরে রাহুল, তুই প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাস যাস, এত টাকা বাড়িতে কি করে? সংসার আছে, বউ ছেলে আছে, টাকা না পাঠালে কি করে চলবে? আমরা হইলাম পুরুষ মানুষ, সারা জীবন জল টানতে হবে, ইয়ার মাপ নাই। কিরে সাকিব, তুই চুপচাপ বসে আছিস কেনে? কি আর বলবো, তোমরা যেই জন্য বাইরে এসেছো আমিও সেই জন্য বাইরে এসেছি। বুঝলা ভাই, এই দুনিয়াতে যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিচ্ছু নাই। এই দেখো ভাই, 2 মাস ধরে বাইরে আছি, প্রতি সপ্তাহে সপ্তাহে বুকে টাকা পাঠাছি, কোনো সমস্যা নাই। আর বাড়িতে থাকলে 3 বেলা ঝগড়া হতো। হ্যালো। ওগো, তুমি সে কবে টাকা পাঠিয়েছো? টাকা ফুরিয়ে গেছে, আজকে টাকা পাঠিয়ে দিও না।
ঠিক আছে, আমি আজ রাতে পাঠিয়ে দিচ্ছি টাকা। ওগো, তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, এই তো কাজ থেকে নেমে হাফ টাইম চলছে, খাওয়া দাওয়া করে বসে আছি। ঠিক আছে, আমি তাহলে রাখছি। আর শোনো, আমি রাত্রিরে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর আমার সামনে মাসে টিকিট হয়ে গেছে, আমি বাড়ি আসছি। ঠিক আছে, তোমার যে ভালো মনে হয় তাই করো। শাবনাম, ও শাবনাম। ও, তুমি চলে এসেছো। আব্বা মা কই? আব্বা মা তো ঘরে আছে। তুমি ব্যাগটা ধরো, আমি আব্বা মার সাথে দেখা করে আসি। মা, আব্বা, এই দেখো লাও। বাবু, তুই চলে এসেছিস, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে কোনো অসুবিধা হয়নি। যা বাবু, অনেক দূর থেকে আসলি, হাত মুখ ধুয়ে এসি, খেয়ে লেগা। শাবনাম, এই নাও টাকা, তুমি ঘরে রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি। তুমি ভাত বাড়ো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। ওগো, আর একটু তরকারি লাও। রান্নাটা আজ ভালোই হয়েছে। আমি রান্না করেছি, ভালো হবে না? সে তো হবেই, তোমার হাতের রান্না। ওগো, তোমার তো বাড়ি আসা অনেক দিন হয়ে গেল, বসে বসে আর কতদিন খাবো? বাড়িতে টাকা পয়সা কিছু নাই, বাইরে গেলে সংসারটা তো ভালোভাবে চলবে। এই, আমি সারা বছর বাইরে পড়ে থাকি, আর বাড়িতে এসে কয়েকদিন থাকতে না থাকতে তোর কুটকুট উঠে যায়। এই মিংসিকে ভালো কথা বললেও তেজ দেখায়। তোমার সঙ্গে যারা বাইরে গেছিল তারা আবার বাড়ি এসে আবার বাইরে চলে গেছে, তুই বাড়িতে টাকা পাঠাচ্ছে। তোদের মতন বউ যেই বাড়িতে থাকবে তাদেরকে সারা জীবন বাইরে পড়ে থাকতে হবে। তারা যেন মনে করে না যে বাড়ির ভাত চাইটি শান্তি করে খাবে। তোরা সব মেয়েরাই মনে করিস পুরুষ মানে টাকার মেশিন। বউয়ের কাছে ভালো স্বামী হতে গেলে পয়সা লাগে, বাবা মার কাছে ছেলে ইনকাম না করলে বোঝা হয়ে যায়। আবার জামাইয়ের টাকা না থাকলে শ্বশুরবাড়িতে সম্মান পাওয়া যায় না, এমনকি ইনকাম না থাকলে বন্ধুদের কাছেও প্রিয় হওয়া যায় না। সত্যি, আজ পুরুষ যেন টাকার মেশিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। DT Bangla।